وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেসি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু হুনায় ফুল তপ হুনায় ফুল তপ বুলবুল কা तरन्नुम भी ना हो चिमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ خصاله سلوا পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত ব্রিগুয়াখাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নতি কল্পে
বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা, আল্লাহ পাক তার হায়াতে তৈয়্যা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন অত্র মসজিদের পীর ইমাম মুফতি মুকিমউদ্দিন সাহেব, তারপরে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রবীণ আলেম। পাবনা জেলার যত বক্তা আছে আমার মনে হয় বক্তাদের বাপ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, সবাই পরিচিত মুখ হযরত মাওলানা মুহসিন আলম সাহেব। আল্লাহ পাক মোহতারাম প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এসেছি কোরআনের মাহফিলে। ইলেকশনের সামনে অনেক মানুষ কিন্তু ক্যান্ডিডেট হয়, পাশ একজনই করে। এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সবাই কিন্তু জান্নাতের বাগানে বসার সুযোগ হয় না। জান্নাতি মানুষ যারা, তারাই হচ্ছে জান্নাতের বাগানে বসে। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আমার মনে হয় এখানকার চাইতে হাট বাজারের লোক বেশি। এতে বোঝা যায় নিকৃষ্ট জাতি আর উৎকৃষ্ট জাতি। এখানে যারা আছেন সবাই জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ তিনটা আকর্ষণে কিন্তু ওয়াজ শোনে। 1 নম্বর কোরআনের আকর্ষণ, 2 নম্বর বক্তার আকর্ষণ, 3 নম্বর তবারকের আকর্ষণ। আছে আছে কিছু কিছু বক্তা যদি হয়, দেখবেন ওই সকল বক্তার ওয়াজ মাহফিলে লোক বেশি হয় না কম হয়? 28 ইঞ্চি 24 ইঞ্চি লুলা ন্যাংরা বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আসে, অল্প একটু দেখার জন্য আসে, আসার পর চলে যায়। ওরা আসে বক্তার আকর্ষণে, কোরআনের আকর্ষণে নয়। কথা ঠিক না? ঠিক বলে। এখানে আপনারা যারা আসছেন কিসের আকর্ষণ? যেরকম কিসের? আমি আপনাদের সামনে কোরআন এর আয়াত তিলাওয়াত করেছি 30 পারার। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু সময় কথা বলতে যাচ্ছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে এই পৃথিবীতে অফিস আদালত থেকে শুরু করে মসজিদে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়। আমাদের সবচাইতে উন্নত মানের জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেইখানেও সিসি ক্যামেরা। কেন? মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি হয়, ফ্যান চুরি হয়, ব্যাটারি চুরি হয়। কিন্তু ভাই, এই সিসি ক্যামেরার চাইতে পৃথিবীর মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক তার 2 কান্দে 2 সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 সিসি ক্যামেরা কিরামান কাতিবিনের ভয় যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, বাংলার জমিনে এই চাটমোহর থানায় পাবনা জেলায় কোনো চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিকটা ঠিক বলে। সিসি ক্যামেরা তো আমাদের সাথেই আছে। প্রতিটা নামাজের পরে আমরা দোয়া করি, যে দোয়াটা কোরআনে কারীমের একটা আয়াত, খুবই পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
حسنة وقنا عذاب النار খুবই পরিচিত আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর অর্থটা কি? হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার হাসানা কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা কল্যাণ আমাদেরকে দান করো, ওয়া কিনা আযাবান নার, আর দোজখের আগুন হইতে মুক্তি দান করো। বলেন তো দেখি এর চাইতে বড় দোয়া কি হতে পারে? আর বলি কিনা এটা হুহা বলেন ভাই। বক্তা ওয়াজ করতেছে, আপনারা গম পারতেছেন। যে গল্প করে আর যে শুনে উভয় তো এক নয়। যে গল্প করে সে তো করবেই, মাঝে মধ্যে হুহা বলতে হবে, ঠিক না বেঠিক? বক্তা ওয়াজ করতেছে, আপনার চুপ করে বসে, এটা তো গোরস্থান নয়, এটা হচ্ছে মাহফিল। গোরস্থানে মানুষ সব মরা, আর এখানে সব মানুষ জিন্দা, ঠিক না বেঠিক? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? আমাদেরকে দান করো আখিরাতের কল্যাণ, আমাদেরকে দান করো দুনিয়ার কল্যাণ, আর আমাদেরকে দান করো দুদক হইতে মুক্তির কল্যাণ, আমাদেরকে দান করো। ও মুসলমান জাতি, নিজেকেই নিজেই প্রশ্ন করেন, আমাদের এই বাংলাদেশের জমিনে এখন বর্তমান মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? বক্তার সংখ্যা কম না বেশি? মসজিদের সংখ্যা কম না বেশি? হাজীদের সংখ্যা কম না বেশি? হাফেজদের সংখ্যা কম না বেশি? নেতার সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? ঘুষখোরের সংখ্যা কম না বেশি? সবই তো বেশি। কিন্তু আমরা কি চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক? এটা কি আমরা চাই? কিন্তু হয় না কেন? এই পৃথিবীতে অনেক ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসার লাভ লস আছে, কিন্তু ভাই একটা ব্যবসার দুনিয়াতে কোনো লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথা বল না কেন? আমাদের বাংলাদেশের জমিনে প্রত্যেকটা এলাকায় সুদারও ঘুষেরও আছে না নাই? কত বলেন আছে না নাই? আমার ভাইজান, কিন্তু আল্লাহ পাক বললেন, এ পৃথিবীর মানুষরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, এমন একটা ব্যবসার কথা বলছি, যেই ব্যবসাটা হচ্ছে চারটা। এই ব্যবসা করলে জীবনে কোনো দিন লস নাই, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ, শুধু খাই লাভ আর লাভ। যেই ব্যবসা লাভ, ওই ব্যবসায়টা আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলেন? দোকান ঠিক না বেঠিক? এই ব্যবসাটা চার প্রকার। কয় প্রকার? যেই ব্যবসার লস নাই, দুনিয়াতে সুদের ব্যবসার কোন লস নাই, কিন্তু লস আছে যখন উপরে এক প্যাচ নিচে এক প্যাচ মোবাইল লজেন্স চকলেট বানাইয়া 3.5 হাত মাটির নিচে যখন রাখবে, তখন ফেরেশতারা বাদাম ফাটাবে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, চারটা ব্যবসা আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। চারটা ব্যবসা যদি করো, কোনো লস নাই, শুধু তাই লাভ আল্লাহ। এই চার ব্যবসা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত যখন হবে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না। এই মাইকেলা ভাই, আপনার যা সাউন্ড আছে দিয়ে দেন, এই গ্রামের যাতে একটা মানুষ ঘুমাইতে না পারে, কানের তালা যাতে ফাটিয়ে দেয় একবার। এখানে মাহফিল হবে, ওখানে ঘুম পাড়াবে, এটা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের তো ইমান দুর্বল হয়ে গেছে, নেতার পিছনে ঘুরি ঘুরি জীবন পয়মাল করে দিছে। নেতার স্লোগান দেয়, আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ডিমের কুসুমির মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গরু চুরিতে পাকা ভক্ত।
আসলে নাই। শাহজালাল আলী আমির রহমতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা একটা ইট খুশি জমিনে পড়ে গেছে। শাহজালাল তাকবীর দিয়েছেন, ইট খুশি পড়ে, আমরাও তাকবীর দেই, মার খাই। তার মানে কি শাহজালালের তাকবীর মধ্যে ঈমান আছে, আমাদের তাকবীর মতো কি ঈমান নাই? কথা ঠিক না বেঠিক বলে? ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহু আকবার। আমার ভাইজানা, আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিলাম, এই ব্যবসাটা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলেন? 4টা ব্যবসা যদি তোমরা করতে পারো, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এবারে দুনিয়া উপর আল্লাহ পাকের জান্নাত। এই 4টা ব্যবসা কি কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 1 নম্বর ব্যবসা হলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর কিতাব কোরআন তিলাওয়াত করবা। ধরে কোন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কোরআন পড়ব। এই কোরআন পড়লে লাভ কার? যেই পড়বে তারই লাভ। কিন্তু ভাই কলিজার সঙ্গে হাত দিয়ে দেখেন তো দেখি, আজকে থেকে 10-20 বছর আগে করা কথা বলেন। আমরা যখন ফজর নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, প্রত্যেকটা বাড়ি থেকে খালারা, চাচিরা, দাদিরা, নানিরা এবং দাদারা প্রত্যেকটা বাড়ি থেকে ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছিল। আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি আর শুনছি, কিন্তু এই কোরআন তেলাওয়াত কিন্তু আর এখন শুনতে পাই না। কথা ঠিক না বেঠি? এত কথা হয় কেন? মহিলা প্যান্ডেলে একটু দেখো তো। এই আস্তে 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 ভয় পাবে, আর ভয় পাবে। প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, এখন কি হয়? হ্যাঁ, ওই যে সুকেসের উপরে, আলমারির উপরে কোরআন রাখছে, ওই কোরআনের উপর মুরগির ডিম পাড়তেছে। আবার মাকড়সা বাসা বানতেছে। কোরআন ধরেও না, ছয়ও না, তেলাওয়াত করে না। কথা ঠিক না ঠিক বলে? অথচ কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো আমি শিখবো না গো হাট্টিমাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ইয়াতলুনা কিতাবাল্লাহ। দুনিয়ার মানুষ কোরআন পড়ো, বেশি বেশি তিলাওয়াত করো কোরআন। এই কোরআনের হক কেমন করে তুমি আদায় করবে? কোরআনের হক আদায় করতে হবে কোরআন তিলাওয়াত করে। এই কোরআন এমন একটা পাওয়ার কোরআনের আল্লাহ পাক দিয়েছেন। মানুষ যখন মারা যায়, আলী মাসনু নামে কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন মারা যায়, কাপড় পরিধান করে যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, কিতাব প্রমাণ করেছে ওই কবরের মধ্যে মুনকানাগি ফেরেশতা ঢুকে দেখে হঠাৎ করে তার বুকের উপরে একটা সুন্দর সুশ্রী ব্যক্তি বসে আছে। এই সুন্দর সুশ্রী ব্যক্তিকে দেখে বলে, আপনি কে গো? কোথায় থেকে আপনি আসছেন? এখান থেকে বিদায় নিয়ে চলে যান। আপনি কে? এখান থেকে চলে যান। তখন ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, না,
আমি যাব না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করবো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজারা কিতাব প্রমাণ করেছে, মুনকার নাকির ফেরেশতা যখন ওই মাইয়াতকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, মাইয়াতটা জবাব দেওয়ার আগেই ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেয় রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ যখন বলে দেয়, তিনটা প্রশ্ন ফিরে হয়, তিন চারটা প্রশ্নের জবাব সুন্দর সুশ্রী ব্যক্তি যখন বলে দেয়, সুন্দর সুশ্রী ব্যক্তি যখন জবাবটা দিয়ে দিলেন, মুনকার নাকির ফেরেশতা কবর থেকে যখন চলে আসে, মাইয়াতটা সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করে ভাইজান আপনি কে গো, এই বিপদের মুহূর্তে আপনি আমাকে সাহায্য করলেন, আমার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, আপনি কে, আপনার পরিচয়টা কি? তখন আল্লাহ পাক ওই সুন্দর সুশ্রী ব্যক্তির জবানটা খুলে দিবেন আর বলবে ভাই আপনি কি আমাকে চেনেন না, আপনি কি আমাকে জানেন না, যাকে আপনি পৃথিবীর জমিনে আস্তে আস্তে জোরে জোরে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, কোরআন তিলাওয়াত করে আপনি মুখে চুম্বন দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরেছিলেন, আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি, আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছে তারপরে আমি এখান থেকে যাব। ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন আমাদের সব সময় আল্লাহর সাথে ব্যবসা, চার প্রকারের ব্যবসা করতে হবে। নাম্বার এক হলো সবসময় আমরা কোরআন পড়ব। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরটা হচ্ছে খাবিশ শয়তান, জিন শয়তানের ঘর। নাউযুবিল্লাহ। আমি কি ওয়াজ করব নাকি মোনাজাত করে দেবো? ব্যবসা, আজকে ব্যবসা একটু শিক্ষা অর্জন করতে হয় আমাদের। ওয়াজ বহু হচ্ছে ভাই। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হাট বাজার সব করে, ফজর নামাজ না পড়ে ডায়াবেটিস ঘোরাঘুরি করে, আল্লাহর ঘর মসজিদে এসে চেয়ারে নামাজ পড়ে ন্যাংরা হয়ে যায়। আল্লাহর সাথে গাদ্দারি। কিছু কিছু লোক আছে দেখবেন বাজারে গেছে, সিরা টাকা বের হয়েছে, কোনো দোকানদার লাই নাই, বাড়িতে এসে স্ত্রী দিকে বলে এই টাকাটা লে, তোমার কাম নাই, তুমি সিরা টাকা মাগ দাও, রাখ, শুক্রবার তখন আসে পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবার মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়বার তখন কৌটা যায়, সিরা টাকা পকেট থেকে বাইরে করিয়া কৌটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোনো জায়গায় সারে ফেললেন না, তুমি চালালিও। দেখছেন কোসে চরম জ্বালায় আছি হুজুর, টাকা গুনবিল লেগে। এরকম প্রাইভেট শয়তান বাংলার জমিনে আছে না নাই? এক কথা আছে না নাই? তার মানেটা কি? এই পৃথিবীর বুকে অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ধর্মের প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষ করবে নামাজি। রাগ করতেছেন? জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ঘর সভাপতি বসে আছে। সবচেয়ে বড় সুদারু গুসারু আল্লাহর ঘর সভাপতি, সেক্রেটারি বসে আছে। সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কন না কেন? আসলে নাই শয়তান দেখে আর কয়, হাসে আর কয় যে আমাকে শয়তান বানাইছে কে? ওইটি তো পাকা শয়তান। শয়তান এখন আর কাজ করে না, শয়তান এখন মানুষের তামাশা দেখে যে কর, আমি তো চাবি দিয়ে দিছি, করতে থাক, আমি তোদেরকে খালি চাবি দিমু, তোরা করবু, আমি খালি তাদের তামাশা দেখবো।
সময় তো সুধি। ব্যবসা কয় রকম? কয়টা ব্যবসা? যেরকম কয়টা? কয়টা? এক নাম্বার কি বলেন? কোরআন। ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি এই কোরআন। প্রত্যেকটা ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে। দেখবেন পাবনার ভাষা, এ গাদা কেবা আসিস, খাবুলাইতে মাহালু হে। আমাদের বগুড়ার ভাষা হচ্ছে ক্যাঙ্কা আসিস, মানে কেবা আসিস একে বলে ক্যাঙ্কা আসিস। ওটি যাওয়া হওয়ার লয়, তার মানে কি ওখানে যাওয়া হবে না। বগুড়াতে ওটি যাওয়া হবার লয়। রংপুর চলে যান, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই, ফাজলুম করিব না হয়, ফাজলুম করিব হাউলিয়া ফান্ডিয়া টাঙ্গানো। চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াজ করার জন্য, একটা গ্রামের মধ্যে আমাকে বসায় বসে, হুজুর কি খাবেন বলেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? আমি মনে মনে চিন্তা করি, আমি কি গু খাওয়ার জন্য আসলাম? হ্যাঁ, পাশে বসা ব্যক্তিগুলো, ভাই আবার গু খাবেন, দিবেন গু? কয় হুজুর মন খারাপ করেন না, হুজুর মন খারাপ করেন না, আমাদের গ্রামের ভাষায় কথা বলছি। শুকনা গু বলতে বিস্কিট চেরাচরকে বোঝায়, ভিজাগু বলতে তরকারি ভাতকে বোঝায়। তো এই জন্য আপনাকে বলছে শুকনা গু বিস্কিট চেরাচর না ভিজাগু তরকারি ভাত খাবে। হারে ভাষা রে, হারে ভাষা। প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন আছে, থাকবে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? জোরে বলুন, জোরে বলুন, কিসের ভাষা? এই মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা যেভাবে তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, লন্ডন, तमाम পৃথিবীর तमाम কান্ট্রির ইমাম সাহেব একই সিস্টেমে, একই পদ্ধতিতে সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। ABCD খেতে বলি হাগিসি, ক খ বর্গের ঠ্যাং মাস্টারবাবু পড়া দেন, এইগুলি পড়লে আমার আপনার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। কিন্তু রাসূল বলেছেন, ওহ ইউ হি হু লার্নস দি কোরআন এন্ড টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই কোরআনে কারিমে একটা অক্ষর যদি কোনো মানুষ তিলাওয়াত করে, তার আমল নামায় 10টা করে নেকি আল্লাহ পাক লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? ঢাকাতে ল্যাব 8-এ একটা হাফেজ সাহেবের অপারেশন হয়েছে, বিল হয়েছে 7 লক্ষ। কয় লক্ষ? 7 লক্ষ বিল। চেম্বারে ফুটন্ত গোলাপের মতো চেহারা, 15 বছর বয়স হাফেজের, এত সুন্দর সুরিত কণ্ঠ। ডাক্তার সাহেব বলতেছে, একটা হাফেজ কয়জনকে জান্নাতি নিয়ে যায়? বলছে 10 জনকে জান্নাতি নিয়ে যায়। ডাক্তার সাহেব বলতে 10 জনের মধ্যে আমাকে কি তুমি নিবা? হাফেজ সাহেব বলতেছে যে আমাকে যদি আল্লাহ পাক জান্নাত দেয়, আপনাকে 10 জনের মধ্যে গণ্য করব। ডাক্তার বলছে, তোমার 7 লক্ষ টাকা আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে আমি 7 লক্ষ টাকা জান্নাত কিনে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান, কোরআন যার মধ্যে আছে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। কথা ঠিক না ঠিক বলো? দেখবেন বাংলাদেশের জমিনে একজন বক্তা ছিলেন, যার নাম হচ্ছে দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি ওয়াজ করেছেন, যারা তার বিরুদ্ধে কথা বলছে তাদের মোবাইলে তার ওয়াজটা ছিল। ঠিক না ঠিক বলে? দেখতে পারে না, কিন্তু তার ওয়াজ শুনতেছে। কিন্তু তাকে তিলে 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 ইনজেকশন পুশ করে মারা হয়েছে। কিন্তু তিনি বলেছিলেন যে এমন একটা সময় চলে আসবে, পালানোর জন্য ইদির গর্ত খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় চলে আসবে, এমন ধাক্কা মারবে, দিল্লিতে যা পড়বা, তার কথা অক্ষরে অক্ষরে পালানো হয়েছে। কথা ঠিক না ঠিক বলে? কোরআনের পক্ষে যারা থাকে তাদের পক্ষে কে আছে? জোরে বলুন, কে আছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? নাম্বার 1, ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা কিতাব তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি বেশি রাত করব না, আমি একটু পয়েন্ট আকারে কথা বলতে চাই। এত ওয়াজ হচ্ছে ভাই, কিন্তু কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না।
এই গুয়াখাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব যেভাবে রুকু দেয়, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি রুকু দেয়, ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে সিজদা দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবীর জমিনে কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। কথা ঠিক না বেরিং বলেন? আমাদের মসজিদে যেভাবে একতা আছে, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আজকে টুপিওয়ালা টুপিলাক দেখতে পারে না। বাস স্ট্যান্ডে মসজিদ, একজন বুড়া মানুষের পায়খানা লাগছে, মুয়াজ্জিনের কাছে বলছে যে ভাই চাবিটা দাও ভাই, আমার তো ঠেকা রাখতে পারতেছি না। মুয়াজ্জিন তার মাথার দিক তাকা, দেখে যে টুপির সাথে আমার টুপির মিল নেই, চাবি দেয় নেই। তখন ওই পারান্দাই মেঘেলা দিস কমিটি এসে বলতে, এই কি করছিস, চাবি দিস নেই কেন? চাবি দেই নাই, ওর টুপির সাথে আমার টুপির মিল নাই, আমাদের দলের লোক না, এই জন্য আমি চাবি দেই নাই। এটা কি মুসলমানদের কালচার? এটা হচ্ছে আমার ভাই যারা আখিরি জামানে এমন একটা টাইম চলে আসবে, জানোয়ারদের দ্বারা যা কাম হবে না তা মুসলমানদের দ্বারা হবে। আজকে মানুষ মারা যাচ্ছে। উসমান হাদিকে গুলি করা হলো, সেই উসমান হাদিকে গুলি করার পরে আজ পর্যন্ত কোনো আসামিকে খুঁজে বাইর করতে পারল না। তাকে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গিয়েছে। আমার ভাইজান, এই হাদিকে গুলি করে মারা হলো, কিন্তু সেই আসামিকে খুঁজে পাওয়া হলো না। মানুষ মারলে বিচার নাই, কুত্তা মারলে বিচার হয়। ঈশ্বর দিতে কুত্তার বাচ্চাকে মারছে, জেল খাটতেছে, জামিন নিয়ে চলে আসছে। বলেন না, তারা মানুষের চায় কুত্তারই দাম বেশি। কুত্তা মারলে বিচার হয়, মানুষ মারলে বিচার হয় না। আল্লাহ পাক কোরআনে এর মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানব এবং জিনের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। জানোয়াররা যা না করবে, মানুষের দ্বারা তা হবে। এই গ্রামের একটা কুত্তা যদি আরেকটা গ্রামে চলে যায়, ওই আরেকটা গ্রামের 4-5টা কুত্তা মিলে এই গ্রামের কুত্তাকে আক্রমণ করবে। দেখবেন আক্রমণ করবে। তখন ও একে একা গেছে, তখন 4-5টা কুত্তা যখন আক্রমণ করেছে, ওই একে একা যে কুত্তা গিয়েছে, সেই কুত্তা জমিনে শুয়ে পড়িয়া পাছার মধ্যে লেজ দিয়া কয়, ভাই আমাকে মাফ করে দে ভাই, আমি আর আসবো না। তখন 4-5টা কুত্তা, তখন তারা গাও শুকিয়ে শুকিয়ে চলে যায়, মারে না কিন্তু। ঠিক আছে, যা মাফ করে দিলাম ভাই। কুত্তা কুত্তার কাছে নিরাপদ, কিন্তু মানুষ মানুষের কাছে নিরাপদ নয়। কথা ঠিক না ঠিক বলে? একজন নেতা যদি ক্ষমতায় থাকে, আর একটা নেতা বাস থাকতে পারে না। এটা মুসলমানদের কালচার হতে পারে না। কথা ঠিক না ঠিক বলে? মানুষ ভাই, আপনারা ওখানে দ্বারা আছেন, ভিতরে আসেন তো, খারাপ দেখা যায়, ভিতরে আসেন, একটু সামনের দিকে আগে আসেন, একটু আসেন আসেন আসেন, ভিতরে আসেন, একটু জিকির করেন, আর সামনের দিকে একটু আগায় আসেন। লা ইলাহা, ভাই আসেন আসেন, ভিতরে চলে আসেন। বেশি রাত করবো না, বেশি রাত করবো না, আসেন আসেন। হ্যাঁ ভাই, বাস ওটার দরকার নাই, 2 হাতের উপর ভর দিয়ে চলে আসেন, বাস। আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসেন, আলহামদুলিল্লাহ বসেন। আমি মনে করছি লোকজন উঠে চলে যাবে, তারও আসতেছি। আমি বলছি যে গ্রামের একটা মানুষই ঘুম পাড়তে দেবো না। কি মনে আছে নাকি? কি মনে আছে নাকি? ভাই বসেন, ইনশাল্লাহ বসেন। জান্নাতের বাগানে জান্নাতিওয়ালারাই বসে, ঠিক না ঠিক বলে? জান্নাতিওয়ালারাই বসে। মা বোনরাও এসেছেন, সবার জন্য আমি একটু কথা বলতে চাই, খুব লক্ষ্য করবেন। আমরা ব্যবসা করব কয়টা, আমি বেশি ব্যাখ্যা করব না, খুব লক্ষ্য করবেন। আর আমরা যে দোয়া করি, আল্লাহ দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা এগুলো দেও। দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের হাসানা 5টা, দোজখ হইতে মুক্তির হাসানা 3টা। 10, 5, 3 কত হলো? 18। কত? 18টা কল্যাণ যে ব্যক্তি পাবে, দুনিয়া এপারে দুনিয়া, ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। আসাদ ভাই, আসাদ ভাই, সমস্যা? তোমারও কি প্যাকেটিং হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তা মাওলানা তবারকুল্লাহ। আমার ভাই যারা নাম্বার এখনো ইয়াতলুনা কিতাবাল্লাহ,
কিতাব তিলাওয়াত করব। ও মুসলমান জাতি, খুব লক্ষ্য করবেন, নবী আমার বলেছেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তিনটা জিনিস রেখে গেলাম, তিনটা জিনিসের দিকে নজর করলেই সব ধরে কোন আল্লাহু আকবার। এক নম্বর হলো আল্লাহর কোরআন। এই কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনটা খুলে যখন অক্ষরের দিকে তাকাবা, কোন মানুষ যদি কোরআন খুলে অক্ষরের দিকে তাকায়, আল্লাহ পাক তার আমলনামা 10টা করে নেকি লিখে দিবেন। তোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর ঘরে মসজিদ। এই মসজিদে নামাজ পড়া মুসলমানদের কর্তব্য। যদি কোনো মানুষ দেখবেন মুসলমান মসজিদে দেখবেন ওয়ারাজুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা আখরাজা মিনহা হাত্তা ইয়াউদ ইলাইহি। প্রকৃত মুসলমান যারা, তাদের অন্তরের সাথে মসজিদ সংযুক্ত। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, মসজিদ হলো সম্মানিত স্থান। আমি ভারতে অনেক জায়গায়, অনেক বছরই, প্রত্যেক বছরই ভারতে আমার প্রোগ্রাম থাকে। দেখো, ওই হিন্দুরা যখন মসজিদের সামনে যায় তখন এরকম প্রণাম করে। মসজিদকে তারা কি করে? খুব সম্মান করে। আল্লাহ নবী বলেছেন, যদি মসজিদের দিকে কোনো ব্যক্তি যদি নজর করে, তার আমল নামায় আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, ও যুবক, যুবক রে, এ যুবক, তুমি গরিব মানুষ, তোমার ভাগ্যে হজ জোটে নাই। 7 লক্ষ 6 লক্ষ টাকা লাগে হজ করতে, তোমার টাকা জোগাড় করতে পারো নাই, হজ করতে পারো নাই। যুবক রে, আল্লাহ নবী বলেছেন, কোন ছেলে মেয়ে যদি, কোন ছেলে মেয়ে যদি কোন নেক নজরে বাপ মার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যায় না, বর্তমান জামানায় আমরা দেখতেছি অধিকাংশ পরিবারে বাপ মার সাথে মিল মহব্বত নাই। কথা ঠিক না বেঠি? নতুন বউ পাইয়া বাপ মাকে বলে যাচ্ছে, এই কি হয়েছে, কি হয়েছে, দেবো টাকা, টাকা পয়সা আদায় করার মতো সমস্যা নেই। শেষে করো যে পকেটে হাত দেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ টাকা তো আদায় করাই লাগবে, সমস্যা নেই। হ্যাঁ, আজকে আমাদের কালচার কি হয়েছে দেখবেন, লোন দে, কিস্তি দিচ্ছে, লাখ লাখ টাকা কিস্তি, লক্ষ লক্ষ টাকার লোন। প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই লাইন, 20 লাইন, হাজার হাজার টাকা ডিশ লাইন বিল দিচ্ছে, লোন দিচ্ছে, কিস্তি দিচ্ছে। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আসলে না? ওই দিক ঠিকই দেয়, কিন্তু এই দিকে 6 মাসের বাকি, 100 টাকা চাঁদা দেয়, 6 মাসের বাকি না। আপনারা ভালো আছেন, কিন্তু অন্য এলাকার কথা বলতেছি, অন্য এলাকার। নোয়াখালীতে মাহফিলে গিয়েছিলাম, ইন্টারমিডিয়েটে পর একটা মেয়ে, একটা হাজির নাতনি, তা আমাকে ভিতরে ডেকে নিয়ে বলছে, হুজুর আমার এই নাতনি নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে ড্যান্সে ফার্স্ট হয়েছে, একটু দোয়া করেন। আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ, কোসে ড্যান্সে ফার্স্ট হয়েছে, একটু খাস করে দোয়া করে। আমি দোয়া, হ্যাঁ, আল্লাহর গজব নাজিল হবে। কথা ঠিক না ঠিক বলেন? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বেঠিক বলেন? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বর্জুদা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বেঠে?
লম্বা লম্বা আছে চুল, কানিতে আছে দুল, হাতিতে সোনার চড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়াতে কি হায় মায়া মানুষটা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি দেওয়ার এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। যুবকরা আওয়াজ দিয়ে বলো কথা ঠিক না ঠিক? কিছু কিছু টুকাই ছাত্রর ভাবলে দেখেন, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা সাদা গায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, জিন্সের পরে সেবেন, মনে হয় স্টুডেন্ট, পরনে যা আছে জেবেল, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে ফেলছে গিলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জামানা ঠিক, মানুষ সব পরিবর্তন। অল্প বয়সে মোবাইল, টেলিভিশন, ভিসিআর, সিডি, ইন্টারনেট দেখতে দেখতে চোখ কানা হয়ে গেছে। কোরআন পড়ে না, মোবাইল দেখে, বাড়িতে জামাতের সাথে টেলিভিশন দেখে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছেলে মেয়ে 14 গোষ্ঠী একসাথে দেখতেছে। ক্লাস 6-এ পড়ে, কানা 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 কানু। কে রে কানা কেন? হুজুর কম্পিউটার, এই মোবাইল, আগে আমরা শয়তানের বাক্স ঘরে ঘরে দেখছি, এখন শয়তানের বাক্স প্রতি হাতে হাতে। ঠিক না ঠিক? রাস্তা ঘাটে, গাড়িতে, বাড়িতে, রিক্সায়, অটোতে, সব জায়গায় খালি মোবাইল আর মোবাইল দেখতেছি, জামাতের সাথে দেখতেছি। শয়তানের বাক্স প্রত্যেকটা মুসলমানদের হাতে হাতে উঠায় দিয়েছে, আমাদের ঈমানকে হরণ করার জন্য। কথা ঠিকটা বেরিক বলে। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। দুনিয়ার মানুষ যদি চোখের জ্যোতি ভালো করতে চাও, বেশি বেশি কোরআন শরীফ পড়ো, বেশি বেশি ওযু করো। কোরআন যতটুকু মানুষ পড়বে, যত বেশি বেশি পড়বে, তত বেশি তার জ্যোতি জ্যোতি বৃদ্ধি হতে থাকবে। জীবনে কোনোদিন কানা হবে না, চোখটা নষ্ট হয়ে যাবে না। আমার ভাইজারা, আর 2 নাম্বার সুন্নাত হচ্ছে বেশি বেশি তোমরা দাঁতকে ঠিক রাখার জন্য মিসওয়াক করো। আজকে আমরা মিসওয়াক কিন্তু করতে পারি না। কথা ঠিক না বেঠিক? মিসওয়াকও করি না। তারা মানে কি? যুদ্ধের ময়দানে রাসূলের সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল ইহুদিরা আসছে। সেনাপতি বলছে একটা সুন্নাত আদায় করে মিসওয়াক করা যখন শুরু করে দিয়েছে, তখন ইহুদি খ্রিস্টানদের কলিজার মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। কি ভয়? যে ব্যাপারটা কি, ওরা দাঁতে যেভাবে ধার দিচ্ছে, আমরা কামড়াই মেরি হেলা দিবে। আল্লাহু আকবার। ওদের সাথে যুদ্ধের দরকার নাই, যেভাবে দাঁতে ধার দিচ্ছে আমাদের কামড়াই শেষ করবে। অতএব চলো তাই তাড়াতাড়ি যাই। যারা আল্লাহর পথে তাকে শেষ করতে পারবে না। কথা ঠিকটা বেরিয়ে বলে। আমার ভাইজান, 1 নাম্বার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করব, আল্লাহর কিতাব রাখবো, আল্লাহর কিতাব ঘরের মধ্যে রাখবো, কাছে রাখবো, আল্লাহর কিতাবের সাথে তাআল্লুক রাখবো। 2 নাম্বার ব্যবসা হলো ওয়াকামুস সালাহ, নামাজ। খুব লক্ষ্য করবেন, অনেক মোবাইলের মধ্যে রিংটোন দেওয়া থাকে, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়,
সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন দিছে, অথচ আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না, আছে না নাই? এটা কিন্তু রিংটোন। নাম রাখছে ফজর আলী, জীবনেও ফজর নামাজ পড়ে না। নাম রাখছে ইমান আলী, ওর মধ্যে কোনো ইমানই নাই। নাম রাখছে রমজান আলী, রোজার মাসে জীবনেও রোজা রাখে না। নামের সাথে কাজের কোনো মিল নাই, এরকম মানুষ আছে না নাই? নাম্বার 2 নাম্বার ব্যবসা, এগুলো লস নাই। নাম্বার আকামুস সালাহ, নামাজ। আউয়ালু ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মুসলমান নারীকে নামাজের হিসাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সাথে ওয়াদা করেন আল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলা, আমি আজকের থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করব। হে আল্লাহ তাআলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের নামাজ ওয়াকামুস সালাম। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়াবার জন্য খাটনির পাশে দাঁড়িয়ে গিয়েছেন। এই ছেলেরা, এই সামনের দিকে আসো, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে বসো, এটি বসো, এখানে বসো, এখানে বসো। খবরদার, হ্যাঁ, এই গুতাগুতি করবে না কিন্তু, চুপ করে বসে থাকো। এটি, হ্যাঁ, থাকো থাকো থাকো। না না, যুবকদের দ্বারা যা হয় আমাদের দ্বারা এখন তা হবে না। দেখেন না, সারা জীবন ধরে যারা ওয়াজ করছে, যারা বুড়া বয়স্ক, তাদের ধৈর্য একটু বেশি, বয়স যাদের কম তাদের ধৈর্য কম। সারা জীবন ধরে 16 বছর ধরে 17 বছর ধরে যারা ওয়াজ করছে, আলেমদেরকে রাজাকার বলে গালি দিছে। কিন্তু রাজাকার বলে গালি দেওয়ার পর হুজুররা কিছুই করে পায় নাই। হ্যাঁ, ইউনিভার্সিটির যুবক ছেলেদেরকে যখন একটাবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। একটাবার বলছে রাজাকারের বাচ্চা, তখন স্লোগান হলো আমি কে তুমি কে, শুরু হয়ে গেছে। অতএব এখন অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ তাফসীর মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করছে যুবকরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আল্লাহু আকবার। নবীজি যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন, সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। কিসির? আজকে 16ই ডিসেম্বর, আমার মনে আছে আমি গত বছরের আগের বছর 2-3 বছর আগে এই সাতিয়া থানায় গৌরী গ্রাম নামে একটা গ্রাম আছে, এখানে মাহফিল করতে আসছিলাম। একজন আওয়ামী লীগের নেতা আমার কাছ থেকে মাইক কিনে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। যখন কথা বলতে দেয় নাই, জনগণ খেপে তাকে মারবে, আমি তাকে সেভ করেছি। আওয়ামী লীগের যখন পতন হলো, তখন আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর ওই নেতাকে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কিছুই বলি নাই, তারপরে নেতা নাই, কই গেল তা খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিশ্বের ইতিহাসে এইরকম নজির নাই যে প্রধানমন্ত্রী পালিয়ে চলে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? ধরে আল্লাহ ধরে না, ধরে আল্লাহ ধরলে আল্লাহ ছাড়ে না। কিন্তু ভাই, এই ঐক্যবদ্ধ করতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যেই নেতা ক্ষমতায় থাকাকালীন তাফসীর মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করে, যেই নেতা ক্ষমতায় থাকলে অন্য নেতারা বাড়িতে থাকতে পারে না, যেই নেতা সুন্নত নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে, প্রয়োজন হলে ওই নেতার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তা মুসলমান জাতি ওই নেতার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কারাকার জিহাদ আল্লাহকে দেখায়া দাও। সময় তো ভাই যারা নেতা চিনা যায়। একটা ছাগল যখন আমরা কিনি 8-10 দিন আগে কুরবানির জন্য, দেখবেন ছাগলটাকে খাওয়ানোর জন্য যখন মালিক নিয়ে যায়, তখন ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে, পাও ছেঁচড়ে নিয়ে যায়। আর কাল্লা এইরকম এরকম। ঘটনা কি? ছাগলটা তারা মালিকের মতলব টেস্ট করে। এই তুমি আসো না কে? ছাগলটা তার মালিককে মতলব টেস্ট করতেছে।
যে আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে বিক্রি করার জন্য, আমাকে ঘাস খাওয়ার জন্য, না জবাই করার জন্য। ছাগলটা মালিককে মতলব পেশ করার জন্য হিরো গাড়ির মতো ব্রেক করে, কিন্তু আমরা যেই নেতার পিছনে যাব সেই নেতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না বেনামাজির দিকে নিয়ে যাচ্ছে, এই মতলব পেশ যদি করতে না পারি বুঝতে হবে ওই ব্যক্তিটা ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিকঠাক ঠিক বলে। অনেক নেতা আছে জীবনে নামাজ পড়ে না, দেখবেন ভোট নেওয়ার জন্য টুপি মাথায় দিচ্ছে। আপনাদের এদিক নাই, আমার ওইদিকে আছে। একই নামাজ বারবার পড়তেছে, সাইন্সিরা বলে কেবলই তো নামাজ পড়লেন আপনি। কয় থাম, লোকজন বেশি নামাজটা পরে দেখায় দিয়ে আমি নামাজি, ভোট তো নেওয়া লাগবে। সময় তো ভাই যায়রা, এই ধরনের নেতা চিহ্নিত করার দরকার আসলে নাই। হ্যাঁ, কথা বলেন আসলে নাই, আওয়াজ দেওয়ার আসলে নাই। কত শক্তিশালী যুবককে আল্লাহ পাক পাহাড়ের সাথে আশ্রয় মারছে, কত শক্তিশালী ব্যক্তিকে 5 বার পাতলা পায়খানা দিছে, 2-3 দোল লাগি তোলে। কথা কোন শক্তি নাই, সর্বশক্তির মালিক কে? যখন কে 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। He is the wise man who controls his nafs and work for the life of hereafter. Allah does not look to your face, beauty or wealth. আল্লাহ তোমার পাহাড় সবরের সম্পত্তি দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, সেদিকে তাকাবেন না। আল্লাহ তাকাবেন, হি লুকস টু ইউর হার্ট এন্ড ইউর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আমিও যাই তালি রে, মুরব্বী মানুষ, যা যান যান যান, আলহামদুলিল্লাহ শেষ করে দেই। হ্যাঁ, কেবল বলে শুরু হচ্ছে, মুরব্বী করছে কেবল শুরু, কেবল শুরু। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন, আমি যাবো ইনশাল্লাহ। 1 নম্বর হলো কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হচ্ছে কি বলেন? নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ নবীর জামানায়, এইবারও খুব লক্ষ্য করে অ্যাটেনশন প্লিজ, মিস্টার রিজাল করিম খানের দিকে তাকান। নবীজি আমার একজন ব্যক্তি জানাজার নামাজ পড়ার জন্য খাটটির পাশে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ পড়াবেন, হঠাৎ করে দেখি তার তাহার রাকাল কাফানো, মুক্তা বরাবর তা কাফনের কাপড় লড়ালড়ি করছে।
মুখ বরাবর কাফনের কাপড় লড়ালড়ি করছে, তাহার রাখাল কাফানো, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। আমার নবীজি তারা নামাজ পড়ায় স্টপ করে দিয়ে আবার সামনের দিকে নজর করে তাকালেন, ব্যাপারটা কি, ব্যক্তিরা জিন্দা হলো কিনা, মুখটা বরাবর কেন, কাপড়ের কাপড় লড়ে, ব্যক্তিরা জিন্দা হলো কিনা। এখন দেখে না, ব্যক্তিরা জিন্দা নয়, তারা কাফনের কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ও তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত শ্রী 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 ভক্ষণ করছে। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইজান, আমার নবীজি ওই ব্যক্তির কাফনের মধ্যে জীবন্ত সাপ দেখার পরে হঠাৎ করে নবীজির সাহাবী হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই ব্যক্তির কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ও তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত শ্রী 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 ভক্ষণ করতেছে। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বাহির করাবার জন্য সামনের দিকে যখন যায়, সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে কাফনের মধ্যে থেকে সাপটা কাল্লাটা বাহির করে দিয়ে বলছেন, ইয়া আবু বকর, আল্লাহু আকবার বলেন। অন্যান্য সাহাবীর নাম বলেন নাই। আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকরকে বলছেন, ইয়া আবু বকর, লাইসা লি জামবুন, তুমি কেন আমার দিকে গোসা হয়ে রাগ করে আসছো? তুমি আমার দিকে রাগ করে কেন আসছো? তুমি কি মনে করছো আমি স্বেচ্ছায়, আমি এমনি এমনি এই কাফের মধ্যে ঢুকে তার গোশত ভক্ষণ করছি, গোশত খাচ্ছি? তুমি কি এমনি এমনি আমি এক স্বেচ্ছায় আসি নাই? তুমি আমার উপর রাগ করে কেন আসছো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে কিসের জন্য তুমি আসছো বাবা, তাড়াতাড়ি করে বলো। এই সাপটা বলছে, আবু বকর, আমি এমনি এমনি আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত শ্রী 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 খাবার জন্য, শ্রী 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 ভক্ষণ করার জন্য। নবীজির সাহাবী হযরত আবু বকর বলে, এ সাপ এই ব্যক্তির উপর আল্লাহ পাক এত গুসা কেন, এই ব্যক্তির উপর আল্লাহ পাক এত রাগ কেন, কিয়ামত পর্যন্ত তার গোশত শ্রী শ্রী খাইতে বলছে, ঘটনা কি? তখন ওই সাপ বলছে, এই ব্যক্তির মধ্যে তিনটা বাদ অভ্যাস আছে। কয়টা? কোন তিনটা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার শ্রী 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 গোশত খাবো। নবীজি বললেন, এই তিনটা বদ অভ্যাস কি কি? মেহেরবানি করে বলেন, আমরা শুনতে চাই। এই তিনটা বদ অভ্যাস কি কি আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? লোক আছে না নাই? কাদের কাদের নাই একটু হাত তুলে দেখান তো দেখি। বুঝা গেছে, আপনারা ওয়াজ শুনতেছেন। কাদের কাদের আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা ডাবান, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যায়রা বলছে তিনটা বদ অভ্যাস। কয়টা বদ অভ্যাস বলেন? তিনটা বদ অভ্যাস। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই তিনটা বদ অভ্যাস কি কি? মেহরবানি করে বলো।
আমি শুনতে চাই। সঙ্গে সঙ্গে শাহ বলছে তিনটা বদভ্যাসের মধ্যে এক নম্বর বদভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নামাজ ত্যাগ করে। নামাজের কথা যখন তাকে বলা হয় তখন বলে কাবু ঠিক নাই। কথা কন না খেয়ে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন তর্ক করে যে তুই নামাজ পড়িস আর আমি পড়ি না, নামাজ না পড়লেও তোর সাথে ঈমান ভালো আছে। তাহলে আপনারা কোন তো দেখি বর্তমান জামানায় ঈমানদার বেশি না নামাজি বেশি? কয় না না, নামাজি বেশি না ঈমানদার বেশি? এতে বোঝা যাচ্ছে ঈমানদার বেশি। ও তো বলে যে নামাজ না পড়লে ঈমান। কত বড় শয়তান দেখেন, কত বড়, যে নামাজ পড়ে না তার তো ঈমানই নাই। ঠিক না বেটি বলেন? ওয়ালা তাতরুক সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতি রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, মিশকাতুল মাসাবি মিরকাত, আশআদুল লুমাত, শরহুত তিবি, তালিকুস সবি, মুজাহিদ হক, রুজহাতুল মাজালিস, হুজ্জাতুল্লাহিল আলামিন। আল্লাহর জমিনে যত হাদিস কিতাব আছে সব কিতাব দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে আল্লাহ পাকের তার উপর থেকে জিম্মাদারি সব উঠায় নেয়। নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানই না। ঠিক না বেঠিক বলে? আর বলে কি নামাজ না পড়লেও তোর সাথে ঈমান ভালো আছে। আমাদের রক্তীয় বাৎসরিক নাই নামাজি অনেক মানুষ দেখবেন বছরে 2টা নামাজ, সেই নামাজও পড়ে না। যখনই আসে গরু জাপানের জন্য গাঙ্গাইলিয়ে চলে যায়। আছে না? লোকজন কয় কে রে গরুলি কই যাস, নামাজ শুরু হবি? কয় যাও আসতেছি। এদিক গরু যাবাচ্ছে, এদিক নামাজ শেষ। নাম্বার 1 হচ্ছে তারিকুস সালাহ। তারিকুস সালাহ। এই মুসলমান জাতি ভালো করে শুনুন, আমার নবীজি বলেছেন, এই পৃথিবীর উম্মতিরা তোমরা যদি আমাকে 4টা জিনিসই গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? 1 নাম্বার হুসনুল খলক, উত্তম চরিত্র। তোমার চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। আমাদের মধ্যে দেখবেন আছে উপরে ফিটফাট, নিচে সদরঘাট। আছে না নাই? আছে না নাই? আছে। বাড়িতে বউকে পিটায়, মাকে পিটায়, বাহিরে এসে নেতাগিরি দেখায়। তার আসল রূপ অনেক মানুষ কিন্তু বুঝতে পারে। হুসনুল খলক, উত্তম চরিত্র। নাম্বার 2 সিদকুল হাদিসুন, মিথ্যা কথা বাদ দিয়া সিদকুন হাদিসুন, যে সত্য কথা যে ব্যক্তি বলবে, কখনো মিথ্যা বলবে না। আজকে এই বিশেষ করে মোবাইল আসে মিথ্যা বেশি হয়েছে। যদি খায় তাঁতমোহর কয় আমি পাব না। ঠিক না? ঠিক। একজন মুরব্বী নামাজ পড়তেছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হঠাৎ করে মুরব্বীর ফোন বাজি উঠছে। ফোনটা নামাজের মধ্যে রিসিভ করে করছে, নামাজ পড়তেছি, পরে কথা কয়। কি ডিজিটাল নামাজ। আবার কিছু কিছু লোক দেখবেন তাশাহুদ পড়া বাদ দিয়ে 2 আঙ্গুল নাকের মধ্যে ঢুকায় দিয়ে নাকের ময়লা ভাই করে গোল করে বানা দেয়, কিরম দেখা যায়। এই তো নামাজ। বর্তমান জামানা এই তো ডিজিটাল নামাজ হচ্ছে। মসজিদে ঢোকার সাথে সাথে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর তারা আছে না, ছোট ছোড়া ধরেন। হায় হায় রে, নামাজ হবে, নামাজ হবে। দেখবেন অনেক মানুষের খালি মেয়ে হয়, ছেলে হয় না, খালি মেয়ে হয়, ছেলে হয় না। তো 7টা মেয়ে হয়েছে, একজন লোক আসি করছে যে এটা ইতি রাখ, ইতি মানে আর লেবো না, ইতি রাখে। কয় না, এটাকে আশা রাখবো, মানে আশা ছাড়বো না, যে কত মেয়ে হয় দেখি আগে। তখন বলতেছি যে আমি নিয়ত করছি যে আল্লাহ পাক যদি আমাকে একটা ছেলে দেয় আমি ইমাম সাহেবকে খাওয়াবো। পরের বছর 8টা মেয়ে হয়েছে। আবার আশা ছাড়ে নাই, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও তাহলে পীর সাহেবকে খাওয়াবো। আবার একটা মেয়ে হয়েছে।
এবার রাগ করে বলছে, আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও, শয়তানকে খাওয়াবো। কাকে? শয়তানে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল, দিয়ে দিছে একটা আল্লাহ পাক ছেলে। এখন শয়তান কই, কোথায় শয়তান পাবে? তন্ন তন্ন করে শয়তান খুঁজতেছে, কিন্তু নাই। একজন বুজুর্গ ব্যক্তির নিকটে বলতে, হুজুর আমি 2 বার নিয়ত করছি, 2 বারই আল্লাহ পাক মেয়ে দিয়েছে, এইবার শয়তানকে খাওয়ানোর কথা বলছি, আল্লাহ পাক ছেলে দেখেছে, শয়তান কই পামু? তো বলতেছে, তুমি সপ্তাহে শুক্রবারের দিন আল্লাহর ঘরে মসজিদে যাও, 2 সপ্তাহে একটা কাজার মধ্যে দেখবা সে হচ্ছে পাকা শয়তান। কয় কি কাজ? কয় দেখবা সবার পরে দিয়ে ঢুকবে, সবার আগে দিয়ে বের হবে, 2 সপ্তাহ এই কাজ দিয়ে করবে, সে হচ্ছে পাকা শয়তান। বারান্দায় এসে দাঁড়ায় থাকতে দেই তো সবার পরে কে ঢোকে, সবার আগে কে বার হয়, দেখে যে কেউ না, তারই আপন চাচা। তারে কি আপন চাচা। এখন লোকটা চিন্তা করতেছি, যেহেতু আর একটা জুমা আছে, দেখি। দেখলি না ওই একই টাইমে আসলো, একই টাইমে গেল। এখন ভাইস্তে চাচা কথা বলতে, চাচা আমি তো নিয়ত করছি আপনাকে এক তো খাওয়ামো। শুরু করে দিয়েছি চাচা মোনাজাত, আমার তো সোল ফল ভাত দেয় না, আল্লাহ পাক তো কামার মধ্যে বরকত দিক, কিন্তু কৃষির জন্য খাওয়াচ্ছে কথা, কিন্তু কি ভিতরে টিকি নিয়ে যায় মুরগির রান গোস্ত সব মাথার মাথাতে খান, চাচা খান, বড় খাওয়া খান, খান বেশি করে খান, খানে খান, গুলিস্তান পাকিস্তান খান, বেশি করে খান। খাওয়াচ্ছে। ভাইস্তি করে, চাচা এই খাওয়ানটা আপনি কেন খাওয়াইলেন, আপনি কি জানেন? কয় কেন, কি হয়েছে, কি হয়েছে? কয় 2 বার নিয়ত করছি, আল্লাহ পাক 2 বার মেয়ে দেশে, 3 বার নিয়ত করছি শয়তানকে খাওয়ামো, আল্লাহ পাক ছেড়ে দেয়, তুমি পাকা শয়তান, তোমাকে খাওয়াচ্ছি। এই কি কাজ করলে এই কাম হয়? কয় 2 জমায় যে কাম করবে এই কাজ সবার পরে ঢুকবে, সবার আগে বের হবে, 2 জমায় কাজ তার মধ্যে আছে, সে হচ্ছে পাকা শয়তান। ভাইস্তির কাছে এই কথা চাচা শুনি বলছে, আল্লাহর কসম জমিনে দাঁড়াইয়া তোকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম, জীবনে আর এরকম কাজ করব না। জোরে কর সুবহানাল্লাহ। এরকম মানুষ আমাদের আসলে নাই, কতক্ষণ আসলে নাই আছে। বরকত একটা আলাদা জিনিস। দেখবেন অধিকাংশ চাকরিজীবী ছেলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করে, 2 জনই চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, বাড়িতে এসে বউ টাইম দেয় না, নিজের দিক পাক শাক করে খায়। অনেক রিক্সা চালায়, ভ্যান চালায়, সিন্দি চালায়, বাড়িতে এসে তখন বসে, তখন বউ বাতাস দেয়। শান্তি কার বেশি? রিক্সালার বেশি। চাকরিজীবী 1 লক্ষ টাকা বেতন, বাড়িতে এসে বউকে বলছে, আজকে অফিসে খুব কাজ করছি, তাড়াতাড়ি একটু মশারিটা টানায় দাও, এরা আরাম করতে থাকি। স্ত্রী বলতে, তোমার কমন সেন্স নাই, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, তুমি আমাকে মশারি টানাতে বলো কেন? বেয়াদবের মতো। নাউজুবিল্লাহ কর। স্বামী স্ত্রীর ঝগড়া মশারি টানে নিয়ে, তখন স্ত্রীর কথা শুনে স্বামী রাগ করে বলে, দা তোর মশারি টান লাগবে না, তুই কথাও বলবি না, মশারি ওটা নাবে না। স্বামী স্ত্রীর মধ্যে 2 জন ঝগড়া লাগছে মশারি টানে নিয়ে, কেউ কারোর সাথে কথা বলে না। এটা চোরের কানে চলে গেছে, যে কথাবার্তা বন্ধ, চোর ভিতরে ঢুকছে, শাড়ি টাড়ি যা কিছু আছে সব গাটগুট বানতেছে। স্ত্রী স্বামীর দিক তাকায়, স্বামী স্ত্রীর দিক তাকায়, কথা বলতেছে না, কথা বললি তো বসাই টান লাগবে, চুপ। এ ওর দিক তাকায়, ওর দিক তাকায়। হঠাৎ করে পাতিল শুদ্ধি যখন নিয়ে যায়, তখন স্ত্রী মনে করছে রান্না বান্না করি তো খাওয়া লাগবে। এখন চোরে করছে, এ চোর জালি চিসলে পাতিলটা রেখে যা, স্বামী এখন করছে মশাই টানা। সময় তো ভাই যায়, শান্তি আছে একমাত্র নামাজের মধ্যে, শান্তি আছে কোরআনের মধ্যে, শান্তি আছে ইসলামের মধ্যে। লক্ষ লক্ষ টাকা কামাই করছে, তার মধ্যে কিন্তু শান্তি নাই, কথা ঠিক থাকবে, ঠিক বলেন। কারণ যে যত বড় লোক তার তত হিংসা, যে যত বড় লোক তার তত লোন, যে যত বড় লোক তার অধিকাংশ কিস্তি লোন দিয়ে ভরপুর, কথা ঠিক থাকবে, ঠিক বলেন। সুখও বেশি, মরেও বেশি। অনেক সুখ ঠাস হয়ে পরি মরতেছে, ঠিক না বেটি বলে, কোনো অসুখ বিসুখও ধরতে পারতেছে না, পরি পরি মরতেছে। সময় তো ভাই যায়, আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, কার উপর তাওয়াক্কুল করবো বলেন? নাম্বার সিদ্দিকুন হাদিসুন, সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো না। নাম্বার 3 ওয়াইফাতু তুমাতিন, উত্তম রিজিক, রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না।
কখনো ভেজাল থাকা যাবে না। নাম্বার 4 হচ্ছে হিফজুল আমানাত, আমানতের হেফাজত করব। আজকে কর্জা হাসানা উঠে গেছে, সুদি গুছে টাকা লাগাচ্ছে। আপনি নতুন স্যান্ডেল পরে কর্জ দেন, টাকা দেন, স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু সেই টাকা আপনি পাবেন না। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো তারিকুস সালাহ। মনে আছে নাকি? তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে। এই ব্যক্তি নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার গোশত সিরি সিরি খাবো। ও মুসলমান জাতি, খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছিল। একজন নেককার পরহেজগার মুত্তাকি নারী নয়, একজন যুবতী নারী মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। কেন? আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে সন্তান ধারণ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ করার পরে আমি এই সন্তানকে দুগ্ধ পান করাইছি। দুগ্ধ পান করানোর পরে দুধ যখন ছেড়ে গেল, আমি তাকে আস্তে আস্তে ভাত খাওয়ানো শুরু করে দিলাম। হঠাৎ করে আমার রাগ হতে, যে জিনার ফসল, এই সন্তানকে আমি রাখবো না, আমি নিজ হাতে এই সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলেছি। আপনি মেহেরবানি করেন আল্লাহ তাআলার দরবারে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম বলে, শোনো, তুমি যে কাজ করেছো এই কাজের কোনো ক্ষমা নাই, এখান থেকে বের হয়ে চলে যাও। আমার ভাইজানেরা, মুসা কালিমুল্লাহ যখন বের করে দিল, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি এই ব্যক্তিকে কেন বের করে দিলেন? কয়, এমন পাপ কাজ করেছে, এই পাপ কাজের কোনো ক্ষমা নাই। হযরত জিবরাইল সাল্লাম বললেন, কেন? আপনি কি জানেন এর চাইতে বড় পাপ কাজ আছে? মুসা আলাইহিস সালাম বলছেন, এই চাইতে বড় পাপ কাজ আর কি হতে পারে? তখন জিবরাইল সাল্লাম বলছেন, এর চাইতে বড় পাপ কাজ হলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে। ধরে কর নাউযুবিল্লাহ। আবার ভাইজানেরা, এর চাইতে বড় পাপ কাজ হলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে। খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী বলেছেন, তারিকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সেই ব্যক্তি ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিরি সিরি তার গোশতকে ভক্ষণ করা হবে। নাম্বার 2 হলো মানিউস যাকাত। 2 নাম্বার হলো মানিউস যাকাত। যে ব্যক্তি যাকাতকে স্বীকার করবে, যাকাতকে ইনকার করবে, যাকাত দিবে না। আজ মুসলমান জাতি বাংলাদেশের জমিনে ধনী ব্যক্তিরা যদি ঠিকমতো যাকাত আদায় করত, তাহলে মুসলমানদের মধ্যে কোনো ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক? আজকে অনেক ধনী ব্যক্তিরা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ভয়ে গেটের সাথে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। কি বলেন? কুকুর হইতে সাবধান, তাদের ডিস্টার্ব না করে। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, তিনি এক সময় দেশ চালাতেন। রাত 2টার সময় কাঁধে গামছা নিয়ে বের হলো প্রজাদের খবর নেওয়ার জন্য। হঠাৎ করে দেখে 4 মাস্টার রুমরে 4 জন ব্যক্তি বসে কি বেন আলাপ করতেছে। সুলতান মাহমুদ গজনবী কই, এই তোরা কারা রে? তোদের কাছে কি আমি আসতে পারি? বলতেছে, না, আমরা একটু ইম্পর্টেন্ট কথা বলছি, আপনি পরে আসেন। একটু পরে যখন গেল 4 জনের কাছে, বাদশা তাকে জিজ্ঞাসা করতে, তোরা কারা? কয়, আমরা 4 জনই চোর। বুঝতে পারছেন? 4 জনে কি এখানে কি করছিস? কয়, অমক বাড়িতে চুরি করে নিয়ে এসে মালামালগুলো একটু সঠিকভাবে ভাগ করতেছি, এর মধ্যে আপনি আসছেন, বলেন। তখন প্রেসিডেন্ট বলতেছে, তোরা 4 জন চোর, তোদের সাথে আমাকে কি একটু যোগ করা যায়? আমি তোদের সাথে কাজ করতে চাই। 4 জন চোর বলতেছে, আমাদের সাথে কাজ করতে হলে যোগ্যতা থাকতে হবে। কি থাকতে হবে? কয়, কি যোগ্যতা আছে তোদের মধ্যে? প্রথম নাম্বার, চোর বলতেছে, আমার মধ্যে যোগ্যতা হলো, যেই বাড়িতে চুরি করতে যাব, ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে, কুকুর ঘেউ ঘেউ করে কি কয়, কুকুরের জবানকে আমি বুঝতে পারি, কুকুরের কথা আমি বুঝতে পারি, সেই যোগ্যতা আমার মধ্যে আছে। 2 নাম্বার চোরকে জিজ্ঞাসা করছে, তোর মধ্যে কি যোগ্যতা? কয়, যেই বাড়িতে চুরি করতে যাব, দরজা যদি তালা দেওয়া থাকে, লাগানো থাকে ভিতর থেকে, আমি হাত দেব, অটোমেটিকলি দরজা খুলে যাবে।
3 নাম্বার চোরকে জিজ্ঞাসা করছে, এই চোর, তোর মধ্যে কি যোগ্যতা? ওই অন্ধকারে, সিন্ধুকের মধ্যে, ড্রয়ের মধ্যে লাইট নাই, অন্ধকার, কোথায় কি রাখছে অন্ধকার, আমি সব কিছু টের পাই। কঠিন যোগ্যতা না? সর্বশেষ 4 নাম্বার ব্যক্তিকে বলছে, তোর মধ্যে কি যোগ্যতা? কয়, আমার মধ্যে যোগ্যতা হলো রাতের বেলায় যেই বাড়িতে চুরি করি, দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে চিনতে পারি। রাতে তো অন্ধকারে চিনতে পারি, কিন্তু দিনের বেলা কি চিনতে পারি। আপনি যে আমার সাথে সাথে চুরি করবেন, আপনার মধ্যে কি যোগ্যতা আছে? প্রেসিডেন্ট বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছে, তোরা এই 4টা যোগ্যতা থাকার পরেও তোদের ধরার পড়ার সম্ভাবনা আছে না নাই? তে সমস্ত লোক, সমস্ত চোর করে, হ্যাঁ ধরা পড়ার সম্ভাবনা আছে। তখন বাদশাহ বল, তোরা যদি কোনোদিন ধরা পড়িস, আমি খালি দাড়ি দিয়ে এরকম ইশারা করব, তোরা খালাস পেয়ে যাবি। তখন চোর বলতি, তাহলে তো আমরা নির্দাম দায় নির্ভয়ে আরো ভালো করে চুরি করতে পারবো। তো ঠিক আছে, আপনাকে আমরা আমাদের সাথে নিয়ে নিলাম। তখন বলতে, আজকে কার বাড়িতে চুরি করবি? 4 জন চোর বলতেছে, আজকে নিয়ত করছি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। বুঝেন নাই? প্রেসিডেন্টের বাড়িতে চুরি করবো এই নিয়ত করে এসছি। সুলতান মাহমুদ গজনবী পিছনে যেই ব্যক্তি কুকুরের জওয়ানকে বুঝতে পারে, সে আগে আগে যায়। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন ঢুকছে, কুকুর চলে আসছে। এই কুকুর ওদেরকে দেখি ভিতরে তাড়াতাড়ি করে গেও গেও করে চলে যাচ্ছে, আর বলছে, বাচ্চা যা বানা, তাড়াতাড়ি করে খাদ্যর প্রয়োজন, খাদ্যর প্রস্তুত করো, বাচ্চার সাথে মেহমান আসছে। সুবহানাল্লাহ বলে। উজিরকে সবাইকে বলতে, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, বাচ্চার সাথে মেহমান আসতেছে। যেই কুকুরের জবানকে বুঝতে পারে, অন্যান্য চোর বলছে, কুকুর কি কয়? থাম, এ কথা বলা যাবে না, এটা শেখা দেওয়া বাণী। চুপচাপ বাচ্চা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এর দরজার ওখানে যখন হাত দিয়েছে, অটোমেটিকলি দরজা খুলে গেল। ভিতরে যে ব্যক্তি অন্ধকারে যা টের পায়, সব কিছু কোথায় কি আছে সব কিছু নিয়া বাড়ির মধ্যে থেকে বের হইয়া 5টা ভাগ ঠিক মতো করে যখন সবাই যার যার মতো চলে যাইতে লাগে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ 4 জন চোরকে বলছে, শোনো, আবার যখন চুরি হবে তখন কাকে কোথায় পাবো ঠিকানাটা লিখে দিয়ে যাও। যার যার মতো সে ঠিকানাটা লিখে দিয়ে চলে গেল। পরের দিন খবর হয়ে গেল সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি হয়ে গেছে। প্রশাসন কি আর ঠিক থাকে ভাই? প্রত্যেকটা জায়গায় খোঁজাখুঁজি, কোন জায়গায় 3 দিন অতিবাহিত হয়ে গেল, চোরকে ধরতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে প্রশাসনকে ডেক দি বলে, বলো এই যে 4 জনের 4টা ঠিকানা নাও, কোথায় কোথায় আছে ধরে নিয়ে চলে আসো। প্রশাসন চিন্তা করছে, আমরা এত খুঁজলাম কিন্তু পাইলাম না। আরে চুরি, এই সুলতান মাহমুদ গজনবী আমাদের ঠিকানা দিয়ে দিল। আমার মনে হয় এই সুলতান মাহমুদের সাথে জড়িত আছে কিনা আল্লাহই জানে। প্রশাসন এই চিন্তা করতে করতে 4 জন চোরকে, 4টা চোরকে গ্রেফতার করে নিয়ে এসে পরের দিন ফাঁসির রায় হয়ে গেল। 3 জন চোর হাওমাও করে কান্নাকাটি করছে, বাচ্চা সামনে বসে আছে। 3 জন চোর কান্নাকাটি করছে, আর 4 নাম্বার চোর মুস্কি মুস্কি হাসছে। প্রেসিডেন্ট বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলছেন, তোর সাথীরা 3 জন কাছে তুই হাসছিস কেন? 4 নাম্বার চোর বলে, আমার মধ্যে যোগ্যতা হলো রাতের বেলায় যেই বাড়িতে চুরি করি, দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে চিনতে পারি। আল্লাহু আকবার বলে। আজকে রাতের বেলায় তো আপনার বাড়িতে আমরা চুরি করেছি, আমাদের ওয়াদা আমরা পালন করেছি, এখন আপনার ওয়াদা আপনি পালন করেন। আপনি তো ইশারা করলেই ফাঁসির কাষ্ঠের থেকে মাপ পেয়ে যাবেন, মনে আছে কিনা? আমার ভাই জানেরা সঙ্গে সঙ্গে
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ইশারা করেছে, এই চারজন ফাঁসির কাষ্ঠ থেকে মাপ পেয়ে গেল। চারজন চোর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ হাতে হাত রেখে কালিমা তৈবা বলে মুসলমান হইয়া নিয়ত করলো, হুজুর আমরা আল্লাহ পাক যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে রাখেন জীবনে কোনোদিন আর চুরি করবো না। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে আমরা এই খারাপ কাজ করবো না। জোরে কর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় তো সুধী আমার প্রাণপ্রিয় ভাইরা, সর্বশেষ চারটা জিনিস গ্যারান্টি দেওয়া, তার মধ্যে হিফজুল আমানাত, আমানতের হিফাজত। 1 নাম্বার আমানতের হিজাবত, সত্য কথা, উত্তম চরিত্র, উত্তম রিজিক। এই চারটার গ্যারান্টি যদি কোনো ব্যক্তি দিতে পারে, রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দেবো। জোরে করে সুবহানাল্লাহ। আর ওই যে সাপ মনে আছে নাকি? 4টা বদ অভ্যাস, কয়টা? 3টা বদ অভ্যাস, কয়টা? মানিউস যাকাত, জাকাত কিংকার করে, জাকাত দেয় না। বাংলাদেশের জমিনে অধিকাংশ জায়গায় কিন্তু দেখবেন ধনী ব্যক্তিরা জাকাত দেয় না। কথা ঠিক না ঠিক বলেন? সর্বশেষ নাম্বার 4 নাম্বার, লা ইয়াসমাউ কাউলাল উলামা, লা ইয়াসমাউ কাউলাল উলামা। জীবনে আলেমদের কথা শোনে না, আলেমদের কথা শ্রবণ করে না। আলেমদেরকে দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আলেমকে দেখলেই হিংসা শুরু হয়ে যায়। এই ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে, আছে, অনেক অনেক আছে। আমার নবীজি যখন কোরআনে কারীমের আয়াত যখন দাওয়াত দিয়েছেন, তখন ইহুদি খ্রিস্টানরাও কিন্তু দেখতে পারে নাই। সময় তো ভাইজারা, নাম্বার 2 হলো নামাজ পড়তে হবে, এই ব্যবসার কোনো লস নাই। এটা আমাদের লাভ, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আমরা থাকবো নামাজ পড়বো। নাম্বার 2 হলো কোরআন তেলাওয়াত। এইবার চলে আসেন নাম্বার 3 নাম্বার ব্যবসা। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور। 3 নাম্বার হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। এই তোরা বল কে? আল্লাহ। আগামীকাল কি খাবে কেউ না জানলে কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। আপনার সারা জীবনের বাজেট 50 মণ চাউল, এটা ওভারটেক করছেন, বেশি খাইছেন ভাত, আল্লাহ পাক আপনাকে আর ভাত খাওয়াবে না, রুটি খাওয়াবে। আপনি রুটি খাচ্ছেন, ভাত বেশি খাবে পাবেন না। আপনি মিষ্টি বেশি খাইছেন, আল্লাহ পাক আপনাকে ডায়াবেটিস দিয়ে দিবে, মিষ্টি আর খাইতে পারবেন না। আছে না নাই? কত ভালো ভালো রাজভোগ মিষ্টি সামনে দিয়ে ঘোরে, জিহ্বায় পানি আসে, কিন্তু খাই ডায়াবেটিস রে। খা না, খাইতে বলছে, মানাও করছে। এ কথা কর না কেন? খাবিরও বলছে কি, মানাও করছে। মানুষ খায়াই মরে, না খায় মরে না। ঠিক না বেটি করে? মানুষ কি খায়াই, না খায়া মরে না। আমাদের মধ্যে কিন্তু আগে দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খানকা শরীফ ছিল। ময় মুরিব্বিরা খানকায় বসে বসে মেহমানদারি করাতো। এখন মেহমান দেখলেই দরজা আটকায়। হ্যাঁ, খাচ্ছে, ফকিরাচ্ছে, তোর আসার টাইম নাই, হ্যাঁ খাওয়ার সময় আসিস, দাঁত কিরিবিরি কিরিবিরি করতে। ঠিক না? ফকির করছে যে গোটা দিয়ে দেন, ভাত খাই, আবার কথা কোষ। দেখেন সাহাবী কিরামরা কি করছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 3 দিন না খেয়ে, কয়দিন? যখন কয়দিন? স্ত্রী বলছে তাদের স্বামী গো, ক্ষুধার যন্ত্রণায় আর ভাল লাগছে, যান কিছু যান কিনে নিয়ে এসেন। ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছে, হঠাৎ করে দেখছে মসজিদ নববীতে আমার নবীজি কোরআনের কথা বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা, সাদ মাখা নূর মাখা চেহারা দেখে তার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের আলোচনা শুনতে শুনতে রাত গভীর হয়ে গেছে। আমার নবীজি বলছে, যাবে, এই সাহাবীর বাড়ি অনেক দূর, এ বাড়িতে যাইতে পারতেছে না, তুমি এই বাড়িতে নিয়ে যাও, নিয়ে যা মেহমানদারি করাও।
আচ্ছা কোন তো বাজারে যাচ্ছে 3 দিন না খায়া, আবার মেহমানকে রাসূল বলতে তুমি নিয়ে যা মেহমানদারি করাও। আমাদের বউ যদি থাকতো তাহলে বাড়িতে এটা মাটিত পড়তো না, ঠিক না বেঠি? জাবের রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছে মেহমানকে, বাজার কই? কয় বাজার নাই। নবীজির চেহারা দেখতে দেখতে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বাজারে কথা বলেছি, ভুলে গিয়েছি, কিন্তু আমার নবীজি একজন মেহমানকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। এই কথা যখনই বলেছেন জাবেরের স্ত্রী গোসা হন নাই, রাগ করেন নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বলছে, প্রাণের স্বামী গো, একটা কাজ করি, সেটা হলো আমরা এই যাবত যত রুটি বানিয়ে খেয়েছি, দেখি তো তুষগুলো চালতে 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 দু একটা রুটির মতো আটা বের হয় কিনা। স্বামী স্ত্রী দুইজন মিলে ওই তুষগুলো চালা শুরু করে দিল। দিতে দিতে হঠাৎ করে 2টা রুটির মতো আটা বের হলো। এই আটা দিয়ে রুটি বানাইয়া স্ত্রী স্বামীকে বলছে, প্রাণীর স্বামী গো, খবরদার আপনি একটা রুটিও খাবেন না, মেহমানকে খাওয়াবেন। আল্লাহু আকবার বলে। আপনি যদি খান মেহমানের তৃপ্তি হবে না, মেহমান পেট ভরে খাইতে পারবে না। আপনি খাবেন না, মেহমানকে খাওয়াবেন। আমার ভাইজান খুব লক্ষ্য করবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সাহাবীর সামনে এসে রুটি যখন প্লেস করছেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা প্লেস করার সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, আপনি খান আমিও খাই। তখন বলছে, আপনি খাওয়া শুরু করেন। জাবের বলছে, আমি না খেয়ে খাওয়ার ভান করছি, আর সাহাবী সমস্ত 2টা রুটি খেয়ে ফেললেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, ফজরের নামাজ পড়ার জন্য সাহাবী এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে যখন চলে গেলেন, নামাজ শেষে আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, জাবের তুমি দাঁড়িয়ে যাও। হে জাবের তুমি দাঁড়াও। জাবের থর করে কাঁপে আর বলে, জীবনে কোনোদিন নবীজি আমাকে দাঁড়াতে বলেন নাই, আজকে কেন দাঁড়াতে বলছে? আমার মনে হয় মেহমানদারি রাসূলের কাছে পছন্দ হয় নাই, মেহমান আমার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিয়েছে। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা থর করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। নবীজি আমার জাবেরকে ডেকে বলে, জাবের রে, তুমি কাঁদছো কেন? তোমার গা থর কাঁপছে কেন? এই জাবের, তুমি রাত্রিতে কি মেহমানদারি করাইছো, আর তোমার স্ত্রী কি মেহমানদারি করেছো? এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলছে, হুজুর আপনি যাবেন এবং তার স্ত্রীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিকটে জাবের এবং তার স্ত্রীর মেহমানদারি আল্লাহর নিকটে কবুল হয়েছে। খুব খুশি হয়েছে আল্লাহ পাক। আপনি এখনই জাবের রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমার ভাই যারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, জাবের রে, এ জাবের, তোমার কান্নার কোনো প্রয়োজন নাই, তোমার গুসা হওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে এসেছেন। জোরে করে আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আল্লাহ। কে? কোন ব্যক্তিকে খাইতে দিতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? সবচেয়ে বড় বাদশাহী দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। কাকে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছে, আল্লাহ এত বড় যোগ্যতা তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমার বড় আশা তোমার এই মাখলুকাতকে আমি 1 ওয়াক্ত খাওয়াবো। কয় ওয়াক্ত? আপনাকে কি গম ধরতেছে নাকি ভাই? কয় ওয়াক্ত খাওয়াবো? আল্লাহ কয় তুমি পারবা না। কয় তুমি যদি অনুমতি দাও পারবো, যদি অনুমতি দাও পারবো। কয় ঠিক আছে, লাও, তোমাকে অনুমতি দিলাম, দাও। 8 মাস ধরে খাদ্য সংগ্রহ করলো। কয় মাস? কথা বলেন। 8 মাস ধরে খাদ্য সংগ্রহ। যারা পৃথিবীতে বসবাস করে তাদের জন্য একটা ফিল্ড তৈরি করা হলো। যারা সমুদ্রের পানিতে বসবাস করে তাদেরকে ফিল্ডের পাশে একটা সমুদ্র তৈরি করা হলো। পানির মধ্যে বসবাস করো পানিওয়ালারা, আর পৃথিবীর জমিনে যারা বসবাস করছে তারা এই ফিল্ডের মধ্যে খাওয়া দাওয়া করবে। হঠাৎ করে 8 মাস ধরে খাদ্য সংগ্রহ করার পরে সম্মানিত ভাইজানেরা 7 লক্ষ ডেক্সি, কয় লক্ষ বলেন? 7 লক্ষ ডেক্সি অর্থাৎ সসম্যান, তার মধ্যে 2,07,000 সসম্যানের মুখ হলো 1000 গজ। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 1000 গজ।
আমার ভাইজারা, খাদ্য সব প্রস্তুত হয়ে গেল, গোডাউনের মধ্যে সব খাদ্যকে সংগ্রহ করা হলো। এইবার সুলাইমান সাল্লাম বাতাস এবং জিনকে বলছে, হে বাতাস, হে জিন, আমার সিংহাসনটা একটু উপরে উঠায় নে, আমি দেখতে চাই আল্লাহ পাকের কতগুলো মাখলুকাত এসেছে, পানির মধ্যে যারা বসবাস করছে ঠিক মতো আসছে কিনা, দুনিয়াতে যারা বসবাস করে ঠিক মতো